আজকে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার রাইট ফর্ম ভার্ব এর ক্লাস 1 নং ক্লাসে আমরা আছি, ঠিক আছে। তো আশা করি এই ক্লাসগুলো করলে সর্বোচ্চ 17-18টার মধ্যে আমরা একদম রাইট ফর্ম ভার্ব ফুললি আমরা আনসার করবো, ঠিক আছে। তো আমি কথা না বলে ক্লাস শুরু করি। তো ফার্স্টে 1 নম্বর রুল, এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি, মানে কি এম ইজ আর ওয়াজারের পরে ভার্ব 1 প্লাস আইএনজি। একদম সিম্পল রুল, ঠিক আছে। যদি কোনো বাক্যে দেখো এম ইজ আর ওয়াজার আছে, এরপরে ব্র্যাকেটে ভার্ব আছে, তাহলে ভার্ব 1 প্লাস আইএনজি। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরো হি ইজ গো টু মার্কেট, হি ইজ গো টু মার্কেট। তো দেখো আমার ট্রাকচার অনুযায়ী কি করছিলাম যে এম ইজ আর অজয়, মানে ব্র্যাকেটের পূর্বে ভার্বের পরে যদি এম ইজ আর অজয় যে কোনো একটা থাকে তাহলে ভার্ব 1 প্লাস আইএনজি হবে। যদি দেখো ইজ আছে, এই যে ইজ আছে, তাহলে আমার আনসার কি হবে গোয়িং টু মার্কেট, ঠিক আছে। আচ্ছা, আমরা 2 নম্বর রুল পড়ি। 2 নম্বর রুলে এখানে ইজ এর জায়গায় এম ইজ আর অজয় যে কোনোটা থাকলে কি হতো, আইএনজি হতো। এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্ব। এখন হলো এম ইজ আর ওয়াজয়ের পরে ভার্ব 3 হয়, কখন হয় একটু ক্লো দিই। একটু ক্লো হলো এনে বাই থাকতে পারে, ইন থাকতে পারে, এট থাকতে পারে, টু থাকতে পারে। মানে তোমরা যদি দেখো যে ব্র্যাকেটের পূর্বে এম ইজ আর ওয়াজয় যে কোনো একটা আছে, পরে বাই, ইন, এট, টু, অনেক সময় কিন্তু নাও থাকতে পারে। যদি থাকে তাহলে আমি নিঃসন্দেহে ভার্বে কি দেব, আইএনজি দেব, সরি ভার্ব 3 দেব, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এটা মূলত প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয়, কি হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তো এই রুলটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি এটা ট্রিপল স্টার দিলাম, ঠিক আছে, এটা ট্রিপল স্টার দিলাম। এখানে এই রুলটা দিয়ে হয়তো তোমাদের 3 থেকে 4টা 5টা আনসার হয়ে যেতে পারে। যেমন দেখো আমি একটু দেখি, আমি লিখলাম এ আই রাইট এ বুক বা আই রিড এ বুক, আই রিড এ বুক। এই সেন্টেন্সটার মধ্যে দেখো রিড হলো ভার্ব, আই হলো সাবজেক্ট, এ বুক হলো কি অবজেক্ট, ঠিক আছে। তো এখানে এটাকে যদি আমি একটু চেঞ্জ করি, দেখো এ বুক নিয়ে আসলাম সামনে, এ বুক, ঠিক আছে, এ বুক। এরপর আমার একটা সাহায্যকারী ভার্ব ইজ, রিড এর পাস্ট পার্টিসিপাল ফর্ম রিড, বাই, a book is read by me। একটু ফলো করো। এখানে আই রিড a book, আমি বই পড়ি, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে এই সেন্টেন্সটার ক্ষেত্রে a book is read by me, একটা বই আমার দ্বারা পড়া। একটা বই যদি আমার দ্বারা হয়, এখানে বইটারে কি বানাইছে, সাবজেক্ট বানাইছে। আচ্ছা, বই কি নিজে পড়তে পারে না, বইয়ের কোনো কাজ করার সামর্থ্য নাই, না থাকা সত্ত্বেও এটার সাবজেক্ট বানাইছে। যখন এরকম সেন্টেন্স আসবে যে এমন একটা সাবজেক্ট দিবে যে সাবজেক্টের কোনো কাজ করার ক্ষমতা নাই, কাজটা অন্যের দ্বারা হইতেছে, ওইটারে প্যাসিভ ভয়েস বলে। আর প্যাসিভ ভয়েসে এম ইজ আর ওয়াজ এর পরে ভার্ব 3 হবে, ঠিক আছে। একটু দেখো এখানে রিড আছে, এখানে ইজ আছে, এখানে বাই আছে। তো এই যে দেখো বাই আছে, এরপর কি ইজ আছে, মাঝে কি আছে ভার্ব 3, এই যে ভার্ব আছে। তো এখন আমি বলতে পারি রিডের ভার্ব কি, আনসারটা কি হবে, আনসার হবে রিডেই থাকবে, রিডেই থাকবে। কেন রিড থাকবে, কারণ রিডের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কি রিড, ঠিক আছে। রিডের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কি রিড। আরেকটা উদাহরণ নেই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আমি যদি লিখি হি goes to market, অথবা he writes a book, এখন এটা যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে, a book is written by him। এখানে দেখো বুককে কি বানাইছে, সাবজেক্ট বানাইছে। আসলে বুককে নিচে পড়তে পারে বা লিখতে পারে না, অন্যের দ্বারা লিখে, তার দ্বারা লিখে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এম ইজ আর ওয়াজ এবং বাইয়ের মাঝখানে কি দিব, ভার্ব 3। তাহলে এটা কি ভার্ব 3, কি হবে ভার্ব 3। এখন যদি তোমার একটা প্রশ্ন থাকে এরকম, যে মনে করো এরকম একটা প্রশ্ন দেওয়া আছে যে হি তোমার ধরো আই প্লে না দিয়ে দিলাম ফুটবল is play
বাই দেম, ফুটবল ইজ বাই প্লে, ফুটবল ইজ প্লে বাই দেম। এখন দেখো এখানে কি আছে, ইজ আছে, এখানে কি আছে, প্লে আছে। আমি ইজের জায়গায় ধরো ওয়াজ দিলাম, ওয়াজও দিতে পারি, এখানে ওয়াজ আছে, এখানে কি আছে, বাই আছে। তো এই যে মাঝখানে যে ভার্বটা আছে, এই ভার্বটা কি এরপরে আইএনজি হবে নাকি ভার্ব থ্রি হবে? একদম সহজ কথা, কি হবে, ভার্ব থ্রি, প্লেড, প্লেড। আর যদি এখানে বাইটা না থাকতো, এখানে যদি এরকম থাকতো, আই দে আর প্লে, দে আর প্লে ফুটবল, ফুটবল, তাহলে এখানে কিন্তু আনসারটা কি হয়ে যেত, এই যে এম এজ আর রজারের পরে ভার্ব প্লাস আইএনজি, কারণ তারা নিজেরা ফুটবল খেলতেছে। তাহলে কি হয়ে যেত, প্লে, দে আর প্লেইং ফুটবল। ক্লিয়ার? মোস্ট ইম্পর্টেন্ট দুটো রুল লিখতাম, ঠিক আছে, রাইট ফর্ম ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট দুটো রুল। এখন দেখো আমরা দুটো রুল হলো, রুল নাম্বার 3 তে আমরা আনসার করব। রুল 3, 3 নম্বর রুল। 3 নম্বর রুলটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট। যেমন যদি কোনো বাক্যে, যদি কোনো বাক্যে once upon a time, long ago, yesterday, yesterday, last, once upon a time, long ago, yesterday, one, এই যে কোনো একটা অ্যাডভার্ব থাকলে, এর যে কোনো একটা অ্যাডভার্ব থাকলে, এর যে কোনো একটা অ্যাডভার্ব থাকলে ভার্ব টু হবে, ভার্ব টু হবে। ভার্ব টু মানে কি, ভার্ব টু মানে কি, ভার্ব টু হলো ভার্বের থ্রি, সরি ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্ব টু মানে কি, ভার্বের ফার্স্ট ফর্ম। একটু দেখো, একটা উদাহরণ দিই। যেমন once upon a time there lived a king, once upon a time there lived a king। তো দেখো once upon a time there lived a king, এখানে কি হবে, এই লিভের আনসটা কি হবে, আনসটা হবে, দেখো এই যে once upon a time আছে, কি আছে, once upon a time আছে। তো আমি বলেছিলাম যদি এই যে দেখো once upon a time, long ago, yesterday, last, ঠিক আছে, এর যে কোনো একটা কথা, একটা ওয়ার্ড যদি থাকে, তাহলে আমার সেন্টেন্সটা কোথায় লিখতে হবে, অতীতে লিখতে হবে। এগুলো অতীত নির্দেশক শব্দ, তাহলে কি হবে, লিভড। এখন মজার একটা বিষয় কি জানো, যে আমাদের রাইট ফর্ম অফ ভার্বটা মূলত দুইটা ক্যাটাগরিতে আনসার। এক হলো কোনো বর্তমান প্যাসেজ নিয়ে আলোচনা করে, গল্প নিয়ে আলোচনা করে, অথবা কি কোনো অতীত বিষয় নিয়ে আলোচনা করে। যদি কোনো বাক্যে তুমি দেখো ফার্স্টের প্রথমে আছে once upon a time, long ago, there lived, এর যে কোনো একটা ওয়ার্ড আছে, তাহলে এটা হইতে পারে এর সকল ভার্বই কি হয়ে যাবো, প্রেসিডেন্ট অতীত নিয়ে আলোচনা করতেছে, এর সকল ভার্বই কি হয়ে যাবো, ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবো। আমি ভুল প্রশ্ন যখন সমাধান করবো, প্র্যাকটিস করবো, তখন তোমরা দেখাবো, ঠিক আছে। আর তোমরা যদি ক্লাসটি ভালো লাগে, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর কমেন্ট করে জানাবো ক্লাসগুলো পেতে হবে। তো এই একটা রুল গেল, 3 নাম্বার রুল। আচ্ছা, এরপরে রুল হলো 4 নম্বরে আমরা লিখতে পারি যে মডেল ভার্ব। মডেল ভার্ব, মডেল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, would, must, need, can, could, may, might, shall, should, will, would, must, need, had better, would rather, had better, would rather, have to, has to, had to, has to, had to, जैसे am to, is to, जैसे मॉडल वर्ब कोनগুলো can, could, may, might, shall, should, will, would, must, need, had better, would rather, have to, has to, had to, am to, is to, are to, এই যে মডেল ভার্বগুলো আছে,
এগুলোর পরে প্লাস বার বন হবে, বারবার কি হবে প্রেজেন্ট ফর্ম, মানে ভার্ব চেঞ্জ করবো না, যেটা সেটা রেখে দিই, বাট কোনো চেঞ্জ করার দরকার নেই। যেমন দেখো আমি যদি বলি হি ক্যান সলভ দ্য প্রবলেম, প্রবলেম, তাহলে কি হবে হি ক্যান সলভ দ্য প্রবলেম, তাহলে আমার আনসার কি হবে, দেখো কি আছে ক্যান আছে, ক্যান কি একটা মডেল ভার্ব, এই যে ক্যান আছে, ক্যান কি একটা মডেল ভার্ব, তাহলে আমার চেঞ্জ করার কোনো দরকার নাই, কারণ সলভ বার বনে আছে, আমি সলভ রেখে দিব, ঠিক আছে, সলভ রেখে দেব। যেমন আই হ্যাভ টু গো টু, হ্যাঁ আই হ্যাভ টু এনে দেখো গো আছে, গো টু ঢাকা, ঢাকা অর্থাৎ কি আমাকে ঢাকা যেতেই হবে। তো এই যে দেখো গো, এখন আমার কত হলে ভার্বটা চেঞ্জ করতে হবে, তাহলে কি হবে আনসটা, এখানে আনস কি হবে, আনস হবে গো, গোয়ে থাকবে, কারণ এর পূর্বে কি আছে, এই যে হ্যাভ টু আছে, কি আছে এই যে হ্যাভ টু আছে, তাহলে কি হবে গো, আই হ্যাভ টু গো টু ঢাকা, আই হ্যাভ টু গো টু ঢাকা, ঠিক আছে। আচ্ছা আমি আরও উদাহরণ আছে, আমরা বোর্ড প্রশ্নের সমাধান যখন করব তখন একদম ক্লিয়ার করব, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের আরেকটা রুলে চাই, I have to go to Dhaka, modal verb. এরপরে সে 5 নাম্বার রুল, প্রিপজিশন, প্রিপজিশন কোনগুলো আমরা সবাই জানি, প্রিপজিশন কোনগুলো, প্রিপজিশন কি ইন, অন, আপ, বাই, ইনটু, হ্যাঁ আপ টু, আউট, আউট অফ, ঠিক আছে, উইথ, উইথ, ঠিক আছে, উইথ, এরপরে তোমার ওভার, ডট ডট ডট। তো একটা কথা মনে রাখবা, প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে সকল প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে ভার্ব আসলেই ভার্ব প্লাস আইএনজি হবে, প্রিপজিশনের পরে ভার্ব আসলে কি হবে ভার্ব প্লাস আইএনজি হবে, মনে থাকবে প্রিপজিশনের পরে ভার্ব আসলেই ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন প্রিপজিশন ইন, অন, আপ, বাই, ইনটু, আপ টু, আউট অফ, উইথ, ওভার প্লাস ভার্ব প্লাস আইএনজি, একদম সিম্পল বিষয়, ঠিক আছে। যেমন দেখো আমি যদি বলি হি leads his life by earn money, তাহলে আনসারটা কি হবে, আর আনসারটা দেখতে হবে যে এখানে ভার্বের কি ফর্ম হবে, এই যে দেখো ভাই কি একটা, প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হবে আইএনজি হবে, তাহলে কি হবে আর্নিং মানি, বাই আর্নিং মানি, ক্লিয়ার, বাই আর্নিং মানি, একদম সিম্পল বিষয়। তো আরও উদাহরণ আছে, আমার ভিডিওটা লং করবো না, আমরা বোর্ড প্রশ্নের সমাধান করবো, এই পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা, ঠিক আছে, ক্লাসগুলো করবা। তো দেখো প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবেই, ঠিক আছে, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস কি ভার্ব প্লাস আইএনজি। কিন্তু এখানে আরেকটা রুল আছে, যেমন টু একটা প্রিপজিশন, আমি কিন্তু এখানে টু লিখি নাই, টু একটা প্রিপজিশন, আমরা জানি টু প্লাস ভার্ব ওয়ান, একমাত্র টু এর পরে কি আসে ভার্ব ওয়ান আসে, আর যেটা আমরা বলি ইনফিনিটিভ, মনে থাকবে যেটা আমরা কি বলি ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান, মানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, একমাত্র টু এর পরে ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম হবে। যেমন দেখো হি ওয়েন্ট টু মার্কেট টু, হ্যাঁ ভাই, মনে করে এই ভাইরে ব্র্যাকেটে লিখে দিলাম, বাই এ বুক, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, এখন আনসারটা কি হবে, দেখো টু কি একটা প্রিপজিশন, টু এর পরে আমার কি হবে ভাই থাকবে, মানে আনসার কি থাকবে বাই, কেন বাই থাকবে, কারণ টু এর পরে ভার্ব ওয়ান, এটা কি হয়েছে নাউনের কাজ করে, তাহলে আমার এই যে টু এর পরে বাই হবে, ঠিক আছে। একটু দেখো খেয়াল করে, এখানে ওয়েন্ট আছে, ওয়েন্ট পাস্ট ফর্মে আছে, তো এখানে বাইয়ের পাস্ট ফর্ম বট দেওয়ার কথা ছিল, কিন্তু দেই নাই, কেন দেই নাই, কারণ টু এর পরে ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। যেমন আরেকটু লিখি যে হি ওয়ান্টস টু earn money, হ্যাঁ he has to earn money to lead his life, to lead his life। তো এখানে দেখো এই যে ওয়ান্টস আছে একটা ভার্ব, এই আর্ন আছে একটা ভার্ব, কিন্তু এই ভার্বটা আমার কি করতে হবে সঠিক ফর্ম লিখতে হবে, তো এই ভার্বের পরে টু আছে, তাহলে আনসার হবে কি আর্ন
আর এখানে দেখো লিডও কি একটা বার, লিডও তো পরিচালনা করা, তাহলে একটা টু আছে, তাহলে ইনি কি হবে লিডই থাকবে। কেন লিড থাকবে? কারণ টু এর পরে বার ওয়ান। একদম সিম্পল বিষয়, ঠিক আছে, একদম ক্লিয়ার, কঠিন কিচ্ছু না। আচ্ছা আমরা আরেকটা রুল লিখি। আজকে ক্লাস 1 চলতেছে, ক্লাস 2তে তোমরা সকলকে স্বাগতম। আর এই ক্লাসে আমার এই এডওয়ার্ডস শামিম চ্যানেলে, ঠিক আছে, তোমরা সেকেন্ড পেপারের যে কটা টপিকস আছে সব কটা টপিকস আমি সমাধান করে দেবো একদম শর্টকাট কথায়, ঠিক আছে। আচ্ছা একটু দেখো, আরেকটু দেখো, আমি 6-7 নম্বর রুল, হয়তো 7 নম্বর না 8 নম্বরে ভুলে গেছি। আচ্ছা এখন দেখো, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল আছে টোনিয়া, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু look forward to be used to be used to মানে বুঝছো তো, am used to, is used to, are used to। be মানে কি am, is, are, was, were। be মানে কি am, is, are, was, were। তাহলে am used to, are used to, is used to, was used to, were used to। হ্যাঁ, এরপরে আছে যে তোমার with a view to look forward to, get used to, get used to, used to, ঠিক আছে, ওর্থ, ওর্থ, এরপর অডিও মাইন্ড। হ্যাঁ আচ্ছা ওর্থ এই পর্যন্ত দিই। হ্যাঁ ইউজড, এগুলোর পরে, হ্যাঁ এগুলোর পরে কি হবে, এগুলোর ভার্ব প্লাস আইএনজি। দেখো আমরা একটু আগে বলছি যে টু এর পরে ভার্ব হয়, কিন্তু টু এর সাথে যদি এই ফ্রেজগুলো থাকে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এইগুলো যদি থাকে তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে, ঠিক আছে। একমাত্র এগুলোর পরে, মানে টু এর পূর্বে যদি এর যে কোনো একটা ওয়ার্ড থাকে তাহলে আমার কিন্তু ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। যেমন আমরা বলি দে, হ্যাঁ ওয়েন্ট টু, they went to market to, with a view to, with a view, with a view to, with a view to see the answer। মানে না দেখে কিছু দেখার জন্য তারা কোথায় গেছিল, মার্কেটে গেছিল, ঠিক আছে। ওই এখন দেখো এই যে সি আছে, তা আমার এই যে টু এর পরে সি আছে, তাহলে আমি সরাসরি বলার কথা ছিল সি সি থাকবে আনসার, কিন্তু না, এটা ক্রস। আমার কি হবে দেখো, যে উইথ এ ভিউ আছে, টু এর সাথে কি আছে, উইথ এ ভিউ আছে, যেহেতু উইথ এ ভিউ আছে তাহলে আমার আনসারটা কি হবে, ভার্ব প্লাস আইএনজি, সিন। এখন অনেকের মধ্যে কিন্তু ধারণা থাকে সি একটা নন কন্টিনিউয়াস ভার্ব, ঠিক আছে। আমি কিন্তু এখানে নন কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস ফর্ম করে নাই, ঠিক আছে। তো সিং, হ্যাঁ দ্য আনসেন, ঠিক আছে। তো এই যে দেখো আমি ইচ্ছা করলে এখানে সির জায়গা লোক দিতে পারি, একটু লোক, তাহলে কি হবে, লুকিং দ্য আনসেন, ক্লিয়ার। আচ্ছা একদম সিম্পল বিষয়, 7 নম্বর রুল। আমরা এখন দেখব 8 নম্বর রুল। আমরা এখন দেখবো 8 নম্বর রুল। 8 নম্বর রুল, 8 নম্বর রুলে আছে, ধরো বাক্যের প্রথমে ভার্ব থাকলে, বাক্যের প্রথমে ভার্ব থাকলে, হ্যাঁ ভার্ব 1 প্লাস আইএনজি হবে। মোস্ট ইম্পর্টেন্ট রুল, যদি কোনো বাক্যের প্রথমে ভার্ব থাকে তাহলে ভার্ব 1 প্লাস আইএনজি। বাক্যের প্রথমে ভার্ব থাকলে কি হবে, ভার্ব 1 প্লাস আইএনজি। যেমন দেখো আমি যদি বলি টিচ, টিচ ইজ এ নোবেল প্রফেশন, টিচ ইজ এ নোবেল প্রফেশন, টিচ ইজ এ নোবেল প্রফেশন। এখন দেখো এই যে টিচ, টিচ বাক্যের প্রথমে ভার্ব আছে, তাহলে কি হবে আনসারটা, টি এ সি ইজ আইএনজি, টিচিং, টিচিং ইজ এ নোবেল প্রফেশন। আমি বলি ওয়াক, ওয়াক ইজ গুড ফর হেলথ, ওয়াক ইজ গুড ফর হেলথ, তাহলে ওয়াক কি বাক্যের প্রথমে ভার্ব আছে, তাহলে আনসারটা কি হবে, ওয়াকিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমরা কি বললাম, বাক্যের প্রথমে ভার্ব থাকলে কি হবে, ভার্ব প্লাস আইএনজি।
আচ্ছা আরেকটা রুল দেখো, হ্যাঁ, ওড ইউ মাইন্ড, ওড ইউ মাইন্ড এর অর্থ কি জানো? যদি কিছু মনে না করো, যদি কিছু মনে না করো, ওড ইউ মাইন্ড, ওড ইউ মাইন্ড প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ওড ইউ মাইন্ডের পরে কি হবে? ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ওড ইউ মাইন্ডের পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। মানে ওড ইউ মাইন্ড থাকলে এরপরে যদি গ্যাপ থাকে, গ্যাপের পরে কি দিতে হবে? আমার ভার্ব ওয়ান প্লাস আইএনজি। যেমন একটা উদাহরণ নেই, would you mind, would you mind take a cup of tea with us? যদি কিছু মনে না করো তাহলে আমাদের সাথে কি করতে পারো? এক কাপ চা খেতে পারো। একটা কথা মনে রাখো, ওডিও মাইন্ডের পরে কি থাকে? সবসময় প্রশ্নবোধক চিহ্ন থাকে। ওডিও মাইন্ড যুক্ত বাক্যের শেষে কি থাকে? প্রশ্নবোধক চিহ্ন থাকে। তাহলে আমার এর আনসারটা কি হবে? একদম সিম্পল বিষয়, টেকিং এ কাপ অফ টি। আজকে কি হবে? টেকিং এ কাপ অফ টি। ঠিক আছে, আরেকটু উদাহরণ দিই। হ্যাঁ, আরেকটু উদাহরণ দিলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। would you mind taking a cup of tea? would you mind taking a cup of tea? যেমন would you mind, হ্যাঁ, would you mind consult about it? এই বিষয়ে কি করতে পারো? আলোচনা করতে পারো। তাহলে আনসার কি হবে? আনসার হবে কনসাল্টিং, কনসাল্টিং অ্যাবাউট ইট। ঠিক আছে, একদম সিম্পল বিষয়, কনসাল্টিং অ্যাবাউট। তো এই যে দেখো, আমরা ওড ইউ মাইন্ড থাকলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি দেবো। আরেকটা রুল বলবো, বলে আজকে পর্যন্ত এই পর্যন্ত আমাদের এই ক্লাসটা স্টপ হবে। ঠিক আছে, সো আরেকটা রুল হলো, আমরা ওড ইউ মাইন্ডের রুল করলাম, ক্যান কোডের রুল করলাম। এখন দেখো আরেকটা রুল হলো সিম্পল বিষয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভার্ব। হ্যাভ এস হ্যাডের পরে কি হবে? পার্টিসিপল। মনে থাকবে, সব সময় মনে রাখবে, হ্যাভ এস হ্যাডের পরে ভার্ব, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কি গঠন করে? প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, হ্যাভ এস হ্যাডের পরে কি? ভার্ব। যেমন আই হ্যাভ ডু দা ওয়ার্ক, আই হ্যাভ ডু দা ওয়ার্ক। আনসার কি হবে? দ্য হ্যাভ আস, হ্যাভ এস যেটাই থাকে আমার ভার্বের থ্রি দিতে হবে। তো ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। একদম সিম্পল বিষয়। ঠিক আছে, আজকে পর্যন্ত রইলো। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আমার জন্য দোয়া করবা। ঠিক আছে, আমি আবার আসতেছি আগামী ক্লাস নিয়ে। আমরা আরেকটা ক্লাসে রাইট নম্বর ক্লিয়ার করবো, এরপর আমরা বোর্ড প্রশ্ন সলভ করবো। ঠিক আছে।